প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটে চমক দেখালো ভারতের ক্ষমতাসীন বিজেপি। ২০৭টি আসনে জিতে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে হিন্দুত্ববাদী দলটি। তবে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, এটি এখন আলোচনার কেন্দ্রে। পশ্চিম बंगाल इन राज्यों में बीजेपी एनडीए सरकार है। পশ্চিমবঙ্গ নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বাড়তি নজর রয়েছে। বিধানসভার নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী বাছাইয়ের জন্য কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়িত্ব দিয়েছেন মোদী। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা পশ্চিমবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী বাছাই করবেন, কথা বলবেন বিজয়ী প্রার্থীদের সাথে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে কাকে বসানো হচ্ছে মুখ্যমন্ত্রীর চেয়ারে। মুখ্যমন্ত্রী হবার দৌড়ে এখন পর্যন্ত আলোচনায় বেশ কজন। তবে বিশ্লেষকরা এগিয়ে রাখছেন বিরোধী দলীয় নেতা ও পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে, কারণ তিনি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আগামী এক বছরের মধ্যে রাজ্যের মানুষ প্রকৃত পরিবর্তনের স্বাদ পাবেন, এটা আমি বিশ্বাস করি। তালিকায় নাম আছে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যেরও। বাস্তবে তার নেতৃত্বেই বাংলার মসনদ দখল করেছে বিজেপি। দলে তার গ্রহণযোগ্যতাও কম নয়, যদিও তিনি ভোটের লড়াইয়ে অংশ নেননি। তবে তাকে মুখ্যমন্ত্রী করা হলে আগামী ৬ মাসের মধ্যে কোনো একটি আসনে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রিত্ব রক্ষা করতে হবে শ্রমিককে। বিজেপির সাবেক রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নামও আছে তালিকায়। বিজেপির তাত্ত্বিক নেতা হিসেবে পরিচিত স্বপন দাশগুপ্তের নামও রয়েছে আলোচনার তালিকায়। এছাড়াও আলোচনায় আছেন সৌরভ শিকদার। দিল্লির জাতীয় রাজনীতিতে তার রয়েছে ভালো অবস্থান। আগামী ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে বিধানসভা সদস্যদের শপথের আনুষ্ঠানিকতা। সেদিনই স্পষ্ট হবে কারা জায়গা পাচ্ছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভায়। নূর মোহাম্মদ, স্টার নিউজ।